আর এস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অন্তর্গত নবম শ্রেণীর ইতিহাস পাঠ্য বইয়ের চতুর্থ অধ্যায়, যে অধ্যায়টির নাম রয়েছে শিল্প বিপ্লব, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ, এই অধ্যায়ের অনুশীলনীর প্রশ্নের উত্তর করিয়ে দেব। সুতরাং আমি চাইবো তোমরা ভিডিওটা স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আমি যে বইটার অনুশীলনীর প্রশ্নের উত্তর করিয়ে দিচ্ছি সেটা জি.কে. পাহাড়ি এবং সুভাষ বিশ্বাস রচিত ছায়া প্রকাশনী থেকে প্রকাশিত বই। এই বইটা কাদের স্কুলের পাঠ্য বই হিসেবে রয়েছে অবশ্যই কমেন্টে জানিও। তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও। অনুশীলনীতে প্রথমেই এমসিকিউ প্রশ্ন রয়েছে, এখান থেকে সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে। প্রতিটি প্রশ্নের মান এক দাগের প্রশ্ন, অষ্টাদশ শতকের উৎপাদন ব্যবস্থায় গুরুত্বপূর্ণ সংযোজন ছিল। উত্তর হবে অপশন বি, যন্ত্রশক্তির উদ্ভাবন। 2 দাগের প্রশ্ন, শিল্প বিপ্লব কথাটিকে জনপ্রিয় করে তোলেন। অপশন সি, আর্নল্ড টয়েনবি। 3 দাগের প্রশ্ন, শিল্প বিপ্লব প্রথম কোন দেশে শুরু হয়? অপশন ডি, ইংল্যান্ডে। 4 দাগের প্রশ্ন, কত খ্রিস্টাব্দে জোলভের আইন স্থাপিত হয়? উত্তর হবে 1834 খ্রিস্টাব্দে। 5 দাগের প্রশ্ন, কত খ্রিস্টাব্দে প্রাশিয়ায় ভূমিদাস প্রথা লুপ্ত হয়? উত্তর হবে 1815 খ্রিস্টাব্দে। 6 দাগের প্রশ্ন, জার্মানিতে শিল্পায়ন দেরিতে হওয়ার কারণ হলো। উত্তর হবে অপশন সি, রাজনৈতিক অনৈক্য। 7 দাগের প্রশ্ন, ম্যানচেস্টার ও ল্যাঙ্কাশায়ার কোন দেশের শহর? উত্তর হবে অপশন বি, ইংল্যান্ডের। 8 দাগের প্রশ্ন, আদি সমাজতন্ত্রবাদী ছিলেন। অপশন ডি, সা সিমো। 9 দাগের প্রশ্ন, ইউটোপিয়া গ্রন্থটি রচনা করেন। উত্তর হবে অপশন এ, টমাস মোর। 10 দাগের প্রশ্ন, কত খ্রিস্টাব্দে কমিউনিস্ট ইস্তেহার রচিত হয়? উত্তর হবে 1848 খ্রিস্টাব্দে। 11 দাগের প্রশ্ন, ঘেটো শব্দটি প্রথম ব্যবহার হয়। উত্তর হবে অপশন ডি, ভেনিসে। 12 দাগের প্রশ্ন, কত খ্রিস্টাব্দে ব্রিটেন প্রথম মিশরে প্রবেশ করে? উত্তর হবে 1870 খ্রিস্টাব্দে। 13 দাগের প্রশ্ন, চীনের উপর 21 দফা শর্ত চাপিয়েছিল। উত্তর হবে অপশন বি, জাপান। 14 দাগের প্রশ্ন, স্পিনিং জেনি আবিষ্কার করেন। উত্তর হবে অপশন সি, হারগ্রিভস। 15 দাগের প্রশ্ন, শিল্প বিপ্লব কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন। এখানে উত্তর হবে অগাস্ট ব্লাঙ্কি, যেটা অপশনে নেই, অপশনে ভুল দেওয়া রয়েছে, ঠিকটা লিখে নেবে। 16 দাগের প্রশ্ন, আর্নল্ড টয়েনবি মনে করেন যে ড্যাশ খ্রিস্টাব্দ নাগাদ ইংল্যান্ডে শিল্প বিপ্লবের সূচনা হয়। উত্তর হবে 1760। 17 দাগের প্রশ্ন, ড্যাশ প্যারি কমিউন অবস্থিত ছিল। উত্তর হবে ফ্রান্সে। 18 দাগের প্রশ্ন, জোলভের আইন হলো একটি। উত্তর হবে শুল্ক সংঘ। 19 দাগের প্রশ্ন, নিরাপত্তা বাতি আবিষ্কার করেন। উত্তর হবে হামফ্রে ডেভি। 20 দাগের প্রশ্ন, স্মিটনের আবিষ্কারটি হলো। উত্তর হবে ব্লাস্ট ফার্নেস। 21 দাগের প্রশ্ন, ম্যানচেস্টার ড্যাশ অবস্থিত। উত্তর হবে ইংল্যান্ডে অবস্থিত। এবারে চলে আসছি নিচের অংশে, বিভাগ খতে অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী। প্রতিটি প্রশ্নের মান 1। এখানে সত্য মিথ্যা বিচার করতে বলা হচ্ছে। 1 দাগের বাক্য, ইংল্যান্ড ও ফ্রান্সে প্রায় একই সময় শিল্প বিপ্লব শুরু হয়। 1 দাগের বাক্যটা মিথ্যা, কারণ ইংল্যান্ডে সর্বপ্রথম শিল্প বিপ্লব শুরু হয়েছিল এবং ইউরোপের অন্যান্য দেশগুলোতে তার অনেক পরে শিল্প বিপ্লব শুরু হয়েছিল। 2 দাগের বাক্য, শিল্প বিপ্লবের ফলে শ্রমিক শ্রেণীর উদ্ভব ঘটে। এই বাক্যটা সত্য। 3 দাগের বাক্য, টমাস মোর লেভিয়াথান গ্রন্থটি রচনা করেন। এই বাক্যটা মিথ্যা, কারণ লেভিয়াথান গ্রন্থটা রচনা করেন টমাস হবস। 4 দাগের বাক্যে বলা হচ্ছে কার্ল মার্কস হলেন একজন কল্পনাবিলাসী সমাজতান্ত্রিক। এই বাক্যটা মিথ্যা, কারণ কার্ল মার্কস ছিলেন বাস্তববাদী
বিজ্ঞানসম্মত ব্যাখ্যা দেওয়া একজন সমাজতান্ত্রিক, মোটেই কল্পনাবিলাসী সমাজতান্ত্রিক নয়। 5 দাগের বাক্য, ইংল্যান্ড 1882 খ্রিস্টাব্দে মিশর দখল করে। এই বাক্যটা সত্য। 6 দাগের বাক্য, সুয়েজ খালের উদ্বোধন হয় 1869 খ্রিস্টাব্দে। এই বাক্যটাও সত্য। এবারে চলে আসছি বি দাগে। এখানে বলা হচ্ছে বাঁ দিকের সঙ্গে ডান দিকের স্তম্ভ মেলাও। হামফ্রে ডেভি মিলবে নিরাপত্তা বাতি এর সাথে। জন কে মিলবে ফ্লাইং শাটল বা উড়ন্ত মাকু এর সাথে। জেমস ওয়াট মিলবে বাষ্পচালিত রেল ইঞ্জিন এর সাথে। জর্জ স্টিফেনসন মিলবে বাষ্পীয় ইঞ্জিন এর সাথে। এর পরের স্তম্ভের শার্ল ফুরিয়ে মিলবে আদি সমাজতান্ত্রিক দার্শনিক এর সাথে। কার্ল মার্কস মিলবে বৈজ্ঞানিক সমাজতান্ত্রিক দার্শনিক এর সাথে। ফার্দিনান্দ মিলবে অস্ট্রীয় যুবরাজ এর সাথে। এবারে চলে আসছি অনুশীলনীর সি দাগে। বলা হচ্ছে বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। 1 দাগের বিবৃতি, শিল্প বিপ্লব সর্বপ্রথম ইংল্যান্ডে সংঘটিত হয়। এর ব্যাখ্যা হবে ইংল্যান্ড শিল্পের জন্য প্রয়োজনীয় মূলধন, শ্রমিক, কাঁচামাল প্রভৃতির যোগান পেয়েছিল। 2 দাগের বিবৃতি, ফ্রান্সে শিল্পায়ন দেরিতে শুরু হয়েছিল। এর ব্যাখ্যা হবে ব্যাখ্যা 3, দেশের রাজনৈতিক অবস্থা অস্থির ছিল। এবারে চলে আসছি বিবৃতি 3-এ। এখানে বলা হচ্ছে ঘেটো ছিল মূলত শহরের সবচেয়ে গরিব ও দুর্দশাগ্রস্ত অঞ্চল। ব্যাখ্যা হবে ব্যাখ্যা 3, এখানে সাধারণত শহুরে দরিদ্র শ্রমিকদের বসবাস ছিল। এরপরে ডি দাগে মানচিত্রে স্থানগুলো চিহ্নিত করতে বলা হচ্ছে, এটা তোমরা নিজেরা চেষ্টা করবে। আমি চলে আসবো ই দাগে। এখানে বলা হচ্ছে একটি বাক্যে উত্তর দাও। 1 দাগের প্রশ্ন, প্রথম কে কবে শিল্প বিপ্লব কথাটি ব্যবহার করেন? উত্তর হবে অগাস্ট ব্লাঙ্কি 1837 খ্রিস্টাব্দে প্রথম শিল্প বিপ্লব কথাটি ব্যবহার করেন। 2 দাগের প্রশ্ন, ফ্রান্সে কবে শিল্প বিপ্লব ঘটে? উত্তর হবে তৃতীয় নেপোলিয়নের আমলে 1850 থেকে 70 খ্রিস্টাব্দে ফ্রান্সে শিল্প বিপ্লব ঘটে। 3 দাগের প্রশ্ন, জার্মানিতে কবে শিল্পায়ন শুরু হয়? উত্তর হবে জার্মানিতে 1850 থেকে 1870 খ্রিস্টাব্দের মধ্যে শিল্পায়ন শুরু হয়। 4 দাগের প্রশ্ন, জার্মানির শিল্পায়নে যথেষ্ট ভূমিকা আছে এমন 2 জন ব্যক্তির নাম করো। উত্তর হবে জার্মানির চ্যান্সেলর বিসমার্ক এবং সম্রাট 2য় উইলিয়াম। 5 দাগের প্রশ্ন, সেডানের যুদ্ধের পর ফ্রান্সের কাছ থেকে কোন 2টি স্থান জার্মানি লাভ করে? উত্তর হবে খনিজ পদার্থ সমৃদ্ধ আলসাস ও লোরেন। 6 দাগের প্রশ্ন, কোন ঘটনার ফলে ইউরোপে শ্রমিক শ্রেণীর উদ্ভব ঘটে? উত্তর হবে শিল্প বিপ্লবের ফলে ইউরোপে শ্রমিক শ্রেণীর উদ্ভব ঘটে। 7 দাগের প্রশ্ন, ইউটোপিয়া গ্রন্থটি কে রচনা করেন? উত্তর হবে ইউটোপিয়া গ্রন্থটি রচনা করেন টমাস মোর। 8 দাগের প্রশ্ন, কল্পনাবাদী সমাজতান্ত্রিক কাদের বলা হয়? উত্তর হবে আদি সমাজতান্ত্রিকদের কল্পনাবাদী সমাজতান্ত্রিক বলা হয়। তারা সমাজ ব্যবস্থা পরিবর্তনের কোনো সঠিক পথের নিদর্শন দিতে পারেননি। 9 দাগের প্রশ্ন, কে কবে কমিউনিস্ট ইস্তেহার রচনা করেন? উত্তর হবে মার্কস ও এঙ্গেলস যৌথভাবে 1848 খ্রিস্টাব্দে কমিউনিস্ট ইস্তেহার প্রকাশ করেন। 10 দাগের প্রশ্ন, কারা কবে বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি লাভ করে? উত্তর হবে 1765 খ্রিস্টাব্দে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি লাভ করে। 11 দাগের প্রশ্ন, প্রথম বিশ্বযুদ্ধ কবে হয়েছিল? উত্তর হবে প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল 1914 খ্রিস্টাব্দে। 12 দাগের প্রশ্ন, ত্রিশক্তি মৈত্রীর অন্তর্ভুক্ত দেশগুলির নাম লেখো। উত্তর হবে অস্ট্রিয়া, ইটালি, জার্মানি। 13 দাগের প্রশ্ন, ত্রিশক্তি আঁতাতের অন্তর্ভুক্ত দেশগুলির নাম লেখো। উত্তর হবে ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া। 14 দাগের প্রশ্ন, কে কবে ফ্লাইং শাটল আবিষ্কার করেন? উত্তর হবে 1733 খ্রিস্টাব্দে জন কে ফ্লাইং শাটল বা উড়ন্ত মাকো আবিষ্কার করেন। এটা ছিল কাপড় বোনার একটি যন্ত্র।
আজকের ভিডিওটা এই পর্যন্তই। এই অনুশীলনীর পরবর্তী প্রশ্নের উত্তরগুলো তোমরা পরবর্তী পার্টের ভিডিওতে পেয়ে যাবে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো সকলে, আর অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুমের সাথে থেকো। সবশেষে একটাই রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।